নমস্কার বন্ধুরা, আমি মিস্টার খান। আমার সাথে রয়েছে অর্পিতা। তো আমাদের আজকের একটা টপিক হচ্ছে যে আমাদের এই আজকের ডেটে দাঁড়িয়ে ইয়াং জেনারেশনের এত যে ব্রেকআপ হয়ে যাওয়া, বিভিন্ন ব্রেকআপের সাথে সাথে ডিভোর্স হয়ে যাওয়া। তো অর্পিতা, এই জেনারেশনের তুমি একটা মেয়ে, তোমার অভিজ্ঞতায় বা তোমার এক্সপিরিয়েন্সে যদি থাকে, বা তুমি এই আজকের সিচুয়েশনে বন্ধু বান্ধব আমরা এই সোসাইটি থেকে যেটা দেখছি, এই সমাজে আমরা থেকে এই যে ব্রেকআপ হয়ে যাওয়া 2 বছর 3 বছর বা 6 মাস বা কাউরি এতদিন, মানে ম্যাক্সিমামের মধ্যে এই যে খুব শীঘ্রই যত তাড়াতাড়ি মানে কি বলবো 2G স্পিডে আসছে প্রেম, আর 5G স্পিডে ব্রেকআপ হচ্ছে, এইটা এবং এই যে ডিভোর্সটা আজকের ডেটে এত কিছু, তোমার মতামতে মানে তুমি এটার ব্যাপারে কি বলতে চাও? প্রথম কথা, ডাইভোর্সের কথা তো পরে আসছে, ডিভোর্স এখন আসছে না। আচ্ছা, প্রথমত মানুষ ভালো লাগা, ভালোবাসা, তারপর আস্তে আস্তে সেটা বিয়ের কথাতে যায়। কিন্তু আমাদের বাবা মার সময়কার সময় যদি কোনো ঝগড়া হতো, ঝামেলা হতো, সেই ব্যাপারটাকে মা হোক কি বাবা হোক, মেয়েরা বেসিক্যালি নারীদের দিক থেকে তারা কিন্তু মানিয়ে নিত ব্যাপারটাকে। কিন্তু আজকালকার জেনারেশনে দাঁড়িয়ে থেকে সে মেয়ে হোক কি ছেলে হোক, তার সাথে থাকতে পারছে না, এর সাথে প্রবলেম হচ্ছে, বিশ্বাস হচ্ছে না, ভরসা থাকছে না, ব্যাস চলো ব্রেকআপ করে নিই। আজ ছেলেটা থাকতে পারছে না, তো তাকে বলছে চলো ব্রেকআপ করে নিই। মেয়েটা যদি বলে কোনো প্রবলেম দেখতে পায়, তখন বলবে যে চলো আমার ভালো লাগছে না। মানে মিউচুয়াল ব্রেকআপও হয় আজকালকার দিনে, আবার মিউচুয়াল ব্রেকআপ না হওয়া থাকতেও অনেকে অনেক রকম ব্রেকআপ এমনি করে যাকে বলে একতরফা ব্রেকআপও হয়। আচ্ছা, তো আমার মনে হয় যদি একটা রিলেশনশিপে একটা ভরসা, একটা ট্রাস্টের ব্যাপার, সেগুলো যদি থাকে, তো ব্যাপারটা যদি মানিয়ে নিয়ে চলা যায়, তো মনে হয় না সেই জিনিসটা কি হ্যাঁ চল এবারে মুভ অন করি বলে, এইরকম হয় না। আর বিয়ের পর জিনিসটা তো আলাদা পর্যায়ে চলে যায়, সেটা থেকে মুভ অন করা খুব বাজে রকম। আচ্ছা, আজকের ডেটে এই মানিয়ে নেওয়াটা, সবাই এই মানিয়ে নিতে পারে নাটা কেন, কারণটা কি? মানে তার পেছনে এই মেইন যে জিনিসটা, মানে ডিমান্ড কোনো জিনিসের চাহিদাটা, এটা কি একটা বলতে পারো? হ্যাঁ, চাহিদা অবশ্যই একটা নিড কাজ করে, হাওয়াস কাজ যেটাকে বলে, ওই জিনিসটা কাজ করে। তাছাড়াও মানুষের কাছে মানি তো ম্যাটার করেই। আজকালকার দিনে ম্যাক্সিমাম সুগার ড্যাডি দেখতে পাওয়া যায়, সুগার ড্যাডি হোক বা সুগার মমি হোক, এগুলো দেখতে পাওয়া যায়। কিন্তু এগুলো কেন আসে? মানে সব কিছু আজকাল রিলেশনশিপ থাকার পেছনেও কারণ থাকে মানি। আচ্ছা, টাকা না থাকলে, মানে ওটাই চাহিদা মেইন। অবশ্যই টাকা না থাকলে যেরকম বলে মানুষের মানে জানলা দিয়ে পাখি চলে যায়, উড়ে যায়, জানলা খাঁচার মধ্যে পাখি থাকে না, সেরকমই। মানে সেই একটা কথা আছে, দরজা দিয়ে প্রেম ঢুকলো আর জানলা দিয়ে বেরোলো, যদি চাহিদাটা কোনো জায়গায় পূর্ণ না হয়, তাহলে আলটিমেটলি আমাদের এখানে দেখা যাচ্ছে আজকের ডেটে বা এই সমাজ, মানে এই যে সমাজ, মানে যে সময়টাতে আমরা এখন মানে জীবনযাপন আমরা করছি, আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে আসল যেটা মানে ধরা যাচ্ছে পয়েন্ট অফ ফার্স্ট, সেটা হচ্ছে চাহিদা। মানে চাহিদা মেটাতে হয়তো পারছে না আজকের যা মার্কেট ভ্যালু বা মানুষের যা সোয়াপের জন্য যেটা হয়ে গেছে, যেটা তাহলে এইটাই একটা। আর আজকালকার কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কিনে নেওয়া যায়, এরকম অনেকজনের মুখে শুনতে পাওয়া যায় যে হ্যাঁ টাকা দিয়ে ভালোবাসা কিনতে পাওয়া যায়, কিন্তু সবসময় যে আলটিমেট মনটাও একটুখানি কাজ করে। আবার টাকা দিয়ে কি তাহলে রিলেশনশিপ টিকিয়ে রাখাও যায়? তাহলে আলটিমেটলি সেই ব্যাপারটা হবে, তাহলে টাকা দিয়ে আবার রিলেশনশিপ ভাঙাও যায়। অবশ্যই, কেন পাওয়া যাবে না? তাহলে মানে আমাদের এই আজকের ডেটে এখন দাঁড়িয়ে আলটিমেটলি একটাই জিনিসই তাহলে হয়ে গেছে চাহিদা। আর চাহিদার জায়গা থেকে আমাদের এই চাহিদাটাই যদি মানুষের স্যাক্রিফাইস করতে পারে, তাহলে আশা করি আজকে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে হয়তো কিছুটা হলেও মানে রিলেশনশিপে থাকার বা সেটাকে সাকসেস পর্যায়ে যেতে পারে, তাই তো? অবশ্যই যেতে পারে। আর কথায় আছে সব সময় ডাল ভাত জিনিসটা ভালো লাগে না খেতে, তার জন্য তাদেরকে মনে হয় যে না, বাইরে গিয়ে বিরিয়ানিটা একদিন খেয়ে আসলে কি না খারাপ হবে। আমার এবারে যেটা মানে মোদ্দা কথা, এটা তো থাকবেই। এবারে আমাদের দর্শক বা যারা দেখছে তাদের উদ্দেশ্যে তুমি তোমার অভিজ্ঞতা অনুযায়ী বা তুমি যেটা মানে নিজেকে ভালো বোঝো বা কিছু, আমাদের এই জেনারেশনকে তুমি মানে এই যে রিলেশনশিপটাকে টিকিয়ে রাখার জন্য কি করা, মোটামুটি কি করা উচিত? ভালোবাসাটাকে টিকিয়ে রাখানো, ওই ভালোবাসাটাকে একটা রিলেশনের জায়গায় এসে এবং তারা যতদিন বাঁচছে সেই জায়গাতে সম্পর্কটাকে যেন টিকিয়ে রেখে এক হয়ে থাকে,
এটার জন্য তুমি মানে একজনকে ডাউন হতে হবে তার জন্য। দুজনাই যদি ঝগড়া একদম করে, ঠিক কথা, এটা আমি 100% সহমত। ঠিক, দুজনাই যদি এখানে দাঁড়িয়ে থেকে ঝগড়া করে, মানে ইগোর একটু যদি লড়াই হয়ে যায়, ইগো প্রবলেম তো থাকেই, কোনোদিনও সেই রিলেশন টিকবে না। যে কোনো একজনকে নত হতে হবে, তবেই দাঁড়িয়ে থেকে সেই রিলেশনশিপটা টিকবে। আর যদি আমি বলি হ্যাঁ আজ এই আমার সাথে রয়েছে, আমি টাইম পাসের জন্য আবার আরেকজনকে দেখবো, আর টাইম পাসের জন্য এরকম আরেকজনকে দেখবো, আলটিমেটলি আমাদের ফিউচারে গিয়ে কোনো তারপরে দেখা গেল কেউ মানুষ থাকবে না। যে আল্লাহ একবার নাকি বলেছিল একটা ছেলেকে, বাগিচাতে যাও আর বাগিচাতে গিয়ে তোমার সব থেকে বেস্ট ফুল যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি তুলে নিয়ে আসবে। তো সেই ছেলেটা যায় বাগিচাতে গিয়ে, তারপর প্রথমে সে একটা নর্মাল ভালো ফুল দেখে, ওই ফুলটা তার দেখে বললো যে না এই ফুলটা নেব না, আরেকটুখানি দু চার পা হেঁটে গিয়ে সে আরেকটা ফুল পছন্দ করে, সে ফুলটা বলে না আমি এর থেকেও একটা বেটার ফুল পাবো, এই ফুলটা ভালো লাগছে না। আরেকটা একটুখানি আরেকটু জায়গায় গিয়ে দেখে এই ফুলটা আমার ভালো লাগছে না, তখন ছেলেটা কি করলো, 3টে ফুলকেই রিজেক্ট করে দিয়ে তারপরে আল্লাহর কাছে গেলে, চলে এলো, বললো, তখন আল্লাহ বললো তুমি কি কোন ফুল চুজ করেছো? তো ছেলেটা বললো আমার তো, তখন ছেলেটা বলছে যে আমার তো কোনো ফুলই ভালো লাগেনি, কারণ আমি ফুলই চুজ করতে এখনো পারিনি, কারণ যেটাই পছন্দ হচ্ছে সেটাই আমার হচ্ছে এর থেকে বেটার পাবো, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে আমি কোনো ফুলই পেলাম না। তখন সে তাকে বললো যে তুমি ভুল ডিসিশন নিচ্ছ, কারণ সময়টা আমাদের কাছে অত্যন্ত কম সময়, আর সময় কম বলে তুমি যেই সময়ের মধ্যে তুমি চুজ করতে পেরেছো সেই চুজটা তোমার কাছে অনেক কম মুহূর্ত এসে গেছে, তো এই জন্য তুমি চুজ করতে পারোনি। জীবনের শেষ পর্যায়ে গিয়ে তুমি আলটিমেটলি কাউকেই চুজ করতে পারলে না, কারোর তুমি লাইফ পার্টনারও পেলে না, তো কিছু পেলে না, তো শেষ পর্যন্ত তোমার লাইফটা একাই তোমাকে কাটাতে হলো, এবং বৃদ্ধ বয়সে দাঁড়িয়ে গিয়ে তোমার পেছনে সাপোর্ট করার মতন তুমি কাউকে পেলে না। তো এর জন্য এখানে বলে কার্মা ইজ আ বিচ, তুমি যদি এখানে পাপ করো বা যাই করো না কেন, তোমার পাপের ভাগিদারি তোমাকে এখানেই দেখিয়ে দেবে, এই জন্মেই দেখানো হবে। একদম ঠিক। তো সুতরাং ভালো কর্ম করো, পুণ্যের কাজ করো, যাতে তোমাকে পরজন্মে গিয়ে বা এ জন্মে তোমায় মৃত্যুর পরে পর্যন্ত তোমায় যাতে কোনো কষ্ট ভোগ না করতে হয়, জান্নাতে গিয়ে যেন সেই জিনিসটা সুখে যেন তুমি আত্মার শান্তি কামনা করতে পারো, এটাই করে দেওয়া দরকার। একদম তুমি যতটাই বলেছো একদম সঠিকই বলতো, 100%। তো এটাতে আমরা অনেকেই খাড়া উঠতে পারি না। খারাপ মিন্স মানে হচ্ছে এটাকে সবাই আমরা যদি মেনে নিতে পারি, মানে মেনে নেওয়ার এই পথটাতে চলে নেওয়ার সংখ্যা কম আছে, হয়তো দেখা যাবে সেটা 100তে পাওয়া যায় না, 1000এও পাওয়া যায় না, তো লাখে পাওয়া যায়। তো অবশ্যই আমি বলবো আজকে ডেটে একটা যে তুমি রিলেশনশিপের একটা যে কনসেপ্টের উপরে তুমি বললে, তো আমার মতামত এটাই যে তোমার কথাতেই আমার সহমত, যে 200% একটা বিশ্বাস তো থাকা দরকার, তার সাথে সাথে চাহিদা, কোনো একজনকে ডাউন হতেই হয় এবং চাহিদার স্যাক্রিফাইস করতে হবে যদি আমরা রিলেশনকে ঠিকঠাক রাখতে যাই কোনো একজনকে। তো অপশন তো চারিদিকে থাকবেই, তাই বলে সব অপশনকে আমি অ্যাকসেপ্ট করবো, এটা কখনোই সম্ভব হয় না। যে কোনো একজনকে টিকিয়ে ধরে আমি তাকে নিয়ে এগিয়ে যেতে চাই, এটাই হচ্ছে, যদি প্রকৃত ভালোবেসে থাকে তবে এটাই করবে সে, আর না হলে কম্পিটিশন হয়ে যাবে। তাহলে তো কম্পিটিশনের মার্কেট তো রয়েছে। ভালোবাসাটাকে ভালোবাসার জায়গায় রাখো, আর কম্পিটিশনের জায়গা ওটা আলাদা জায়গায়, ভালোবাসার সাথে কম্পিটিশন মিলিয়ে দিলে হবে না। খুব ভালো বলেছো, থ্যাঙ্কস তোমাকে এবং দর্শকরা যারা দেখছো এবং এই ভিডিওটা যারা দেখছো, যদি তোমাদের জীবনেও এরকম ঘটনা ঘটে থাকে তাহলে যেটা আমাদের ম্যাডাম বললো এবং এই কথাটাও সত্যি, তো এটা আমরা যদি করি তো 1% হলেও আমরা রিলেশনকে টিকিয়ে রাখতে পারি, তাই তো? একদম। ধন্যবাদ। সি ইউ এগেন।